এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, ট্রাম্প সাম্রাজ্য শুরু হতেই চাকরি ছেড়ে দিচ্ছেন ভারতীয় পড়ুয়ারারা। এখন আমেরিকায় টিকে থাকায় দায়। মাত্র 4 দিন হয়েছে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। অথচ এই 4 দিনের মধ্যেই আমেরিকা জুড়ে নিজের ভয়ের বাতাবরণ তৈরি করেছেন ট্রাম্প। এমনই ভয় ধরিয়েছেন তিনি যে ভারতীয় পড়ুয়ারারা যারা মার্কিন মুলুকে থেকে পড়াশোনা করছেন, পাশাপাশি হাত খরচার জন্যও কোথাও না কোথাও কাজ করছিলেন, তারা এবার সব কাজ ছেড়ে দিয়েছেন। যা জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগের সপ্তাহগুলিতে বেশ কয়েকজন ভারতীয় পড়ুয়া অতিরিক্ত আয়ের জন্য বিভিন্ন চাকরিতে যোগ দিয়েছিলেন। তবে নতুন প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে তারা এসব চাকরি ছেড়ে দিয়েছেন। মূলত অনেক বিদেশি পড়ুয়াই আমেরিকায় থেকে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এবং প্রতিষ্ঠিত হওয়ার জন্য ফাঁকা সময়ে কোথাও না কোথাও চাকরি করে থাকেন। যেহেতু আমেরিকায় পড়াশোনার জন্য বহু পড়ুয়াকে মোটা অঙ্কের লোন নিতে হয়, তাই নিজেরা 2 পয়সা উপার্জন করে সেই লোন শোধ করতে চান। তবে এবার তাদের এই চিন্তার পথে বড় বাধা হয়ে দাঁড়ালো ট্রাম্পের অভিবাসন নীতি। সেই নীতির ভয়েই চাকরি ছেড়ে দিয়েছেন অন্য দেশ থেকে আসা পড়ুয়ারারা, যার মধ্যে ভারতীয়রাও রয়েছেন। তারা চাকরি তো ছেড়ে দিয়েছেন, কিন্তু এবার লোন চোকাবেন কিভাবে? আর সেখানেই সমস্যা আরও জটিল হচ্ছে। F1 ভিসাধারী আন্তর্জাতিক পড়ুয়ারদের জন্য মার্কিন আইনে বলা আছে যে ক্যাম্পাসের মধ্যে সপ্তাহে 20 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন বিদেশি পড়ুয়ারারা। তবে অনেকেই ক্যাম্পাসের বাইরে অবৈধভাবে কাজ করে থাকেন, সেখানে তাদের আইনি কোনো কাগজপত্র থাকে না। টাকার বিনিময়ে কাজ করেন তারা, যেমন রেস্তোরাঁ, গ্যাস স্টেশন বা কোনো ছোটোখাটো দোকানে, যা দিয়ে তাদের জীবনযাত্রার খরচ উঠে যায় ঠিকঠাকভাবে। আবার অনেকে তাদের লোনও শোধ করে দিতে পারেন। তবে নতুন প্রশাসনের আনা অভিবাসন নীতি কঠোর হওয়ায় সমস্যায় পড়েছে বিদেশি পড়ুয়াদের। অনেক পড়ুয়া কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদের মধ্যে অনেকে জানিয়েছেন তারা কোনো ঝুঁকি নিতে চান না, কারণ অভিবাসন কর্তৃপক্ষ অনুমোদিত কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা পর্যন্ত নিতে পারে। অভিবাসন কর্তৃপক্ষের আচমকা তল্লাশি এবং কড়া নিয়ম নীতির কারণে পড়ুয়ারা বর্তমানে তাদের ক্যাম্পাসের বাইরে কাজ থেকে বিরত রয়েছেন। এক পড়ুয়ার কথায় এই সময়টা খুবই খারাপ যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে নির্বাসন বা ছাত্র ভিসা হারানোর ঝুঁকি নেওয়া যাবে না। স্বাভাবিকভাবেই এই অনিশ্চয়তার কারণে মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে পড়ুয়াদের ও সকলের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেক পড়ুয়া আর্থিক এবং মানসিক চাপের কারণে অসহায় বোধ করছেন। সবার প্রশ্ন একটাই, আগামী দিনে কি হতে চলেছে? কিভাবে মার্কিন মুলুকে তারা টিকে থাকবেন? কী বা হতে চলেছে তাদের আগামী দিনের ভবিষ্যৎ? ইতিমধ্যেই আরও একটি খবর এসেছে, 62তে অবসর, সঙ্গে 10% ডিএ। জোড়া সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্দান্ত খবর, এক ধাক্কায় বেশ অনেকটা বাড়বে বেতন। এবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর। এবার 10% ডিএ ঘোষণা করবে মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে সরকারি কর্মীদের আন্দোলনের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার এক ধাক্কায় 10% ডিএ বাড়ানো হবে। শুধু ডিএ বাড়ানোই নয়, কেন্দ্রের আগে অবসরের বয়স 2 বছর বাড়িয়ে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই রাজ্যের সরকারি কর্মীদের আর 60-এ নয়, বরং 62-তেই অবসর হবে বলে জানা গিয়েছে। ডিএর পাশাপাশি এমনই দুর্দান্ত ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গিয়েছে। একের পর এক চমক হাজির হচ্ছে বাংলার সরকারি কর্মীদের জন্য। এমনিতেই 60 বছরে অবসর হয় সরকারি কর্মীদের, এবার সেই বয়স বেড়ে গেল আরও 2 বছর। ফাটাফাটি খবর দিতে চলেছে নবান্ন। এবার থেকে 62 বছরে অবসর নেবেন রাজ্যের সরকারি কর্মীরা। খুব তাড়াতাড়ি এমন ঘোষণা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।